হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসপিজাল অফিস থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আগে একটা জিনিস দেখে আসি চলেন। ভিউয়ার্স দেখেন, চুরির থেকে যে কোনোভাবে রিস্টার পাবো তার কোনো উপায় নেই। এখন মশারির মধ্যে ঢুকে গেছে। চুরিটাকে আমরা ছেড়ে দেই, ওপরে হয়ে যাক। দেখেন দেখেন ও কিন্তু বেরোয় গেল। আপনারা তো দেখলেনই যে চুরি কি পরিমাণে ডিস্টার্ব করে। ডিস্টার্ব করতে করতে ওই ভিতরেই ঢুকে গেছে। মশারির ভিতরে মশারি দিয়েও কোনো লাভ হচ্ছে না, মশার জন্য মশারি দেওয়া, কিন্তু দেখতেছি যে চুরি হচ্ছে কি ভিতরে ঢুকে যাচ্ছে। এখন চুরি যদি অত বড় জিনিস ঢুকে যেতে পারে তাহলে তো মশা ঢুকে যাবে। এখন ওটা বিষয় না, এখন আমরা কিছু কাজ করব। সেটা হচ্ছে যে আমার কিছু কবুতরের ডানা কাটা ছিল, আমি সেই কবুতরগুলোর ডানা ফ্রি করে দেবো। এই কবুতরটা আসছিল হচ্ছে কি ডানা কাটা নিয়ে, এই দানাগুলো আমি উঠাই দিব। একটু আমরা আলোতে যাই। ছোট ছোট করে কাটা দানাটা। যে দানা কাটছে সে আর কোনো ইয়া করে কাটে নাই, কাটতে হবে তাই কাটছে। এরকম ভাবে কেউ ডানা কাটে? এই পাশে থেকে 4টা পাখা কাটা ছিল, এই পাশে যে পাখা কাটছে সে পাখা কাটতেই পারে না। এই জন্য তো কবুতর রঞ্জনে থাকে না, চলে আসছে। এই কবুতরের আশা করতেছি আর কোথাও পাখা কাটা নাই। এই কবুতরের পাখা আমি সব করে উঠাই দিলাম। এবার মজাটার আমি কাটছিলাম, এই মজাটার উঠছে পাখা, কিন্তু সব এখনো উঠে নাই। দুটো দুটো না 3টে পাখি আছে। যে কটা পাখা আছে সে কটা পাখা আমরা উঠাই দিব। এই পাশ থেকে উঠে গেছে, এখন এখানে দুটো আছে, দুটো আমরা উঠাই দিব। আর কোনো পাখা আছে না? এই পাশে আর কোনো পাখা নাই। এবার এই পাশে, এই পাশেও দুটো। আছে পাশে না, এই পাশে আর কোনো নাই। একটা জিনিস একটু এই ভিডিওতে আপনাদের দেখাই। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার পাখা দেখেন। পাখা কিন্তু এখান থেকে এই পাখাটা ছেঁড়া, আর এর কিন্তু একটাও পাখা নাই। এখানে যে পাখাগুলো ছিল সে পাখা কিন্তু একটাও নাই। এই বাচ্চাটার এই অবস্থা হলো কিভাবে আমি বুঝতেছি না। এখানে যে পাখাগুলো ছিল কোনো পাখাই নাই, এই অবস্থা কিভাবে হলো আমি বুঝতেছি না। এখন যেহেতু এখানে ফাঁকা বড়, দেখা গেল অনেক সময় এই ভিতরে কাক টাক এসে অ্যাটাক করতে পারে, কোনো না কোনো ভাবে হতে পারে। আবার দেখতে পারবেন এই কবুতরটার কিন্তু বুকের কাছে, আমি যদি একটু এই কবুতরটা আপনাদের দেখাই, এই কবুতরটা আপনারা দেখতে পারবেন বুকের কাছে কিন্তু স্পট আছে। এখন হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই কবুতরটার বুকের কাছে স্পট আছে। এখন এখানে কোনো কাক এসে অ্যাটাক করছে কিনা এটা আমি এখন শিওর বলতে পারতেছি না, কিন্তু এই কবুতরের অবস্থা প্রচন্ড খারাপ। এর পাখার অবস্থা মানে নাই বলতে গেলে। পাখা দেখেন,
কিভাবে পাখা গেছে, এরকম ভাবে যাওয়ার তো কথা না। কি অবস্থা পাখার! যাতে তুলবো মানে গ্রিপই পাচ্ছি না, একদম মাথার থেকে পাখাগুলো গেছে। এই দেখেন, এগুলো তুলবো কিভাবে? এই যে মাথার থেকে গেছে। কি অবস্থা! আল্লাহ! দেখেন এই পাখাটারও একই অবস্থা। এটা যতদিন না পর্যন্ত আমি তুলে দেবো ততদিন পর্যন্ত এখান থেকে কিছু উঠবে না। এই কাজটা করবো, আমার এখানে নেল কাটার আছে। খুব সাবধানে কাজটা করতে হবে, নেল কাটার দিয়ে হবে না, এটা একটা ঝামেলার কাজ। পুরো মানে তুলবো কিভাবে, একবারে ভিতর থেকে গেছে। এ দেখেন, এটা যদি আমি না তুলি তাহলে এখান থেকে আর পাখা উঠবে না। আমরা একটু ট্রাই করে দেখি, আল্লাহ ভরসা। এই পাখাটা তোলাই যাচ্ছে না কোনোভাবে। তো মুখও দিতে পারতেছি না। এই পাশে কি অবস্থা দেখি। ডানায় ব্যথা পাইছে। অবশেষে একটা উঠাইতে পারছি। দেখেন কি অবস্থা, রক্ত বেরিয়ে গেছে। দুটো এই পাশ থেকে উঠাই ফেললাম কোনোভাবে। এখন এখানে কবুতর ব্যথা পাইছে, রক্ত বেরোচ্ছে। অবশেষে উঠাতে পারলাম। কবুতরটা আজকে মেলা কষ্ট পাইছে, দেওয়া থেকে রক্ত বেরিয়ে গেছে। এখন একটু যে কাজটা করব, এই পাখায় এখানে যেখানে রক্ত বেরোচ্ছে, তবে রক্ত বেরোনোর জায়গাটা দেখাচ্ছি না, আমার জানা মতে রক্ত ইউটিউবে দেখানো যাবে না। তো আমি এখানে একটু ইয়া দিয়ে দেবো, একটু স্যার জানে, আমি একটু এক্সপ্রেশন দিয়ে দিলাম।
দেখেন কবুতরটা কি করতেছে। তো ভিউয়ার্স, আজকে আমার এই হচ্ছে কি ভিডিও ছিল যে কবুতরদের ডানা গুলো ক্লিয়ার করে দিলাম। বিশেষ করে আমার এই সবজির বাচ্চাটা হচ্ছে কিভাবে যে হলো আমি বুঝতেছি না। এখন কোনো কাক বা কোনো কিছুতে অ্যাটাক করছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।